ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে হয়, ঘর ছেড়ে চলে এসে এত দূরে, প্রেম যেন খুঁজে ফিরে তার পরিচয়। পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে হিয়ারে, পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। আমি তখন ক্লাস 11-12 পড়ি বোধহয়, যখন চিরদিনই তুমি যে আমার মুভিটা রিলিজ করেছিল। তো তখন থেকেই আমার দি লেজেন্ড জুবিন গার্গের গান শোনা, পিয়ারে পিয়ারে অসাধারণ। আর সত্যি কথা বলতে কি, প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে একদম অন্যরকম গলা ছিল ওনার। তারপরে তো আস্তে আস্তে অনেক বেঙ্গলি মুভি, অনেক হিন্দি মুভিতে উনি গান গেয়েছেন, আর সেটা আমরা শুনেওছি। কদিন ধরে আপনাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে জুবিনদার একটা গান গাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, মানুষ, বিশেষ করে একজন বড় সিঙ্গার, উনি যখন বেঁচে ছিলেন তখন ওনার গান গাওয়ার সাহস করিনি। আর এখন আমি একটা সামান্য, আমি কোনো প্রফেশনাল সিঙ্গারও নই, তো এখন ওনাকে গান গাওয়ার দুঃসাহস দেখাতে আমি ভয় পাচ্ছিলাম। তো আপনারা যখন এত করে রিকোয়েস্ট করেছিলেন, তাই ভাবলাম ছোট্ট করে একটা শুনিয়ে দিই। ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন। এই যে আমাদের এখানে এই অবস্থা বৃষ্টির পরে, পুরো সকালবেলায় সব রাস্তা ডুবে গেছিলো, আমাদের এত দূর পর্যন্ত জল উঠে গেছিলো। আমি এখন যাচ্ছি কমিউনিটি হলে, ওখানে পুজোর প্যান্ডেলটা ঠিক করা হচ্ছে, কোন কোন কালার কিভাবে কি ইউজ করবে সেটা একটু দেখতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কমিউনিটি হলের অবস্থা, দেখুন। এই হচ্ছে কমিউনিটি হলের সামনের অবস্থা আমাদের। তাও তো এখন কমেছে, নাহলে পুরো একদম মানে হাঁটুর নিচে পর্যন্ত জল ছিল এখানটাতে। আমাদের যে এই জায়গাটা দেখছেন না, এটা তুলনামূলক উঁচু জায়গা, ঠিক আছে। আমাদের সোসাইটি আরো একটা জায়গা আছে যেগুলো পুরোপুরি জলে ডুবে গেছে। তো সেই অবস্থায় কাজ চলছে, পুজোর কাজ তো যেমনই হোক সে তো চলবেই না। আমাদের এবারে পুজোর কালার থিম, মানে প্যান্ডেলের কালার থিম হচ্ছে পিঙ্ক অ্যান্ড হোয়াইট। বেশ ভালো লাগছে দেখতে। প্রত্যেকবার ওই লাল হলুদ হয়, এবারে একটু ডিফারেন্ট লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পেলেন আমি গেছিলাম সোজা প্যান্ডেলে। তো প্যান্ডেলে আমাদের প্যান্ডেলটা এবারে অন্যরকম করে একটু প্ল্যান করা হয়েছে। প্রত্যেকবারে ওই সিম্পল যেরকম হয় পর্দা দিয়ে করে দেওয়া হয়, তো এবারে ভাবছি আমরা লেডিজরা মিলে যে পেছনে ব্যাকড্রপটা একটু সুন্দর করে সাজাবো, মানে কিছু ওই কাটিংস দিয়ে পেপার শিট দিয়ে সাজাবো। তো সেই জন্যই দেখতে গেছিলাম কতটা কি ফাঁকা রাখবে আর কত দূর পর্যন্ত পর্দা দেবে, তো সেই সব বলে দিয়ে চলে এসেছি। এবার আমার বাড়ি হচ্ছে ফ্রিজ পরিষ্কার করবো, ফ্রিজ পরিষ্কার করবো। আমার নাকের উপরে দেখেছেন কি বড় একটা আলু হয়েছে, ওয়াও, পুজো আসছে বলে কথা, আলু বেরোবে না। এই ফ্রিজটা আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছি, তবুও সমস্ত যখন পরিষ্কার হচ্ছেই ফ্রিজটা পরিষ্কার করা একটা রিচুয়ালের মধ্যে পড়ে। আর এমনিতে না, আমার শ্বশুরবাড়ির আগে যেরকম নিয়ম ছিল, সেটা হচ্ছে ওই পঞ্চমী না ষষ্ঠী থেকে বোধহয় পুরোপুরি নিরামিষ, নবমী পর্যন্ত, দশমীর দিনে শুধুমাত্র ননভেজ খাওয়া। আর তাও ননভেজ মানে ঘুগনি, পাঁঠার মাংস দিয়ে বা ওই খাসির মাংস দিয়ে ঘুগনি তৈরি করা হতো। তো এই ধরনের রিচুয়াল আমি বিয়ের পরে তো সত্যি কথা বলতে কি বাঁকুড়া খুব কমই গেছি, মানে যেহেতু নিয়ে যায়নি তো আমি আর কি যাব। তো বাঁকুড়ার ওই ট্র্যাডিশনাল আমাদের পুজোর ব্যাপার স্যাপার সেটা খুব কম দেখেছি, তাই এখানে আমাদের মতোই চলতে থাকে। আর আমাদের খাওয়া দাওয়া যদি সোসাইটি থেকেই হয় সেরকম নিয়মও মানা হয় না। আমার যে কাজটা বাকি ছিল সেটাও ফিনিশ, ফ্রিজ পরিষ্কারও ডান। চালিয়ে দিই ফ্রিজ। এই দিকটা অনেকটা খালি করে দিয়েছি, প্রায় ওপরে দুটো তাক, নিচের তাকটা খালি, শুধু মাঝখানের তাকটাই রয়েছে সসগুলো। ফ্রিজ টিজ পরিষ্কার করে সোজা চলে এসেছি রান্নাঘরে খিচুড়ি বানানোর জন্য। আর আজকে ওয়েদারটা, মানে আজকের বলে বলবো না, ক্রমাগত যে ওয়েদারটা চলে আসছে সেটা পুরোপুরি খিচুড়ি আর ডিম ভাজা খাওয়ারই। তো খিচুড়ি আমার এখানে হয়ে গেছে। খিচুড়ি করার পরে ঢাকা দিয়ে আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি, গরম গরম থাকতেই সবাইকে খেতে দিয়ে দেবো। তো প্রথমে এখানে মায়ের ডিমটা ভাজছি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। আগে আমার শাশুড়ি না প্রচণ্ড ঝাল খেত, মানে আমার বিয়ের প্রথম এসে দেখেছি, বাট এখন বয়সের সাথে সাথে না একদম ঝাল খেতে পারে না, তাই কাঁচা লঙ্কাও দিই না, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভেজে দিই। এখানে খিচুড়ি আমার রেডি। আচ্ছা, মিস্টার মুখার্জি বাড়িতে নেই, তাই অসুবিধে নেই, এরকম শক্ত খিচুড়ি হয়েছে।
আমার এই বড় জানলাটা 4টে পর্দা আছে, আজকে এর মধ্যে 2টো দিয়েছি, কারণ পুরোটা ফাঁকা দিলে একদম আমার শুতে অসুবিধা হয়, বাইরে থেকে সমস্ত দেখা যায়, তো তাই 2টো দিয়ে এখন গার্ড করে রেখেছি। আর কালকে এই 2টো দিয়ে দেবো, এই দরজার পর্দাটার সাথে দিয়ে দেবো, ব্যাস তাহলে পুরো কাঁচা কমপ্লিট। আর এই যে পর্দাটা না, এই সুতোর থ্রেড ওয়ার্কের যে কাজটা, তো এইটা আমি হাতে কাচি, এটা মাঝখানে একবার কেচেছিলাম আর একবার কাচবো, তো এটা হাতে না কাচলে না ওয়াশিং মেশিনে জড়িয়ে যায়, হয় ছিঁড়ে ফিরে যাবে, সেই জন্য রিস্ক নিচ্ছি না। এই যে ফুল টুলগুলো সব কেচে কুচে রেখেছিলাম পরিষ্কার করে, এটা আবার টাঙিয়ে দিচ্ছি, যেখানে যা জিনিস সেখানেই থাকুক। দেখুন আমাদের এখনো পুজোর কাজ, আমাদের কমিউনিটি হলে কাজ হচ্ছে এখনো পর্যন্ত, সেই সকাল থেকে কাজে লেগেছে, না খাওয়া দাওয়া কিচ্ছু। সত্যি মানুষ এত কষ্ট করে, পুজোর সময়টা কত মানুষের কত কাজের মানে পরিমাণ বাড়ে, তাই না? পুজোর সময় ধরুন এই প্যান্ডেল যারা করে, বা ধরুন যারা মানে আলোকসজ্জা করে, বা ঠাকুর যারা বানায়, তাদের তো এই সময়টাই একটা টাইম যেখানে মানুষ মানে ভালো করে টাকাটা ইনকাম করে নিতে পারে সারা বছরের জন্য। বাট সেই সময়টাও যদি এরকম ওয়েদারের অবস্থা হয়, তাদের মানে জীবিকার উপর এত বাজেভাবে এফেক্ট পড়ে না। আজকে একটা ভিডিও দেখছিলাম যে সমস্ত ঠাকুর ভেসে গেছে, আর যারা ঠাকুর তৈরি করছে না পুরো কাঁদছে, মানে এত খারাপ লাগছে দেখে, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির আগে কারোর তো চলে না। আর প্রকৃতির খারাপ হওয়ার পেছনে সেটা আমরাই দায়ী, এত গাছ ফাছ কেটে মানে জঘন্য অবস্থা করছি, পরের পর বিল্ডিং তোলা হচ্ছে, মাল্টিপ্লেক্স তোলা হচ্ছে, সেই জন্যই দায়ী। আমার ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে। আব্বা নদীকে এখানে পড়তে বসিয়েছি, নদীকে এখানে বেঙ্গলি লিখতে বসিয়েছি, অনুচ্ছেদ মেলা লিখছে। পায়রা জবা ফুল কমপ্লিট হয়ে গেছে, এই মেলাটা লিখলে ওর কমপ্লিট হয়ে যাবে, তাই তো? আর এই যে আমার পর্দা, 2টো পর্দা শুকিয়ে গেছে, এবার লাগিয়ে নেবো এটাকে। বাবা ঘুম পাচ্ছে। যা পালিয়ে গেল। কত বড় একটা মাছ ছিল এইখানটাতে, এই এত বড় একটা কই মাছ নাকি মাছ জানি না, ছোট মাছ তো আছে, এবার বিশাল বড় মাছটা। নদীর ম্যাম এসে গেছে, আমি একটু হাঁটতে হাঁটতে বেরিয়েছি, রুকসানার বাড়ির দিকে যাই, দেখি ও কি করছে। অভিষেকের জুতো পরে বেরিয়ে গেছি, রাস্তার যা অবস্থা, সকালবেলা পুরো ডুবে গেছিল, এখন রোদ উঠছে, এখন নেমে গেছে জলটা। আমাদের প্যান্ডেলের কাপড় রেডি হয়ে গেছে, প্রত্যেকবারে হলুদ লাল হতো, এবারে আমি ইয়ে করিয়েছি, হোয়াইট অ্যান্ড পিঙ্কের ওপর করিয়েছি। আর এই যে পেছনের যে ব্যাকড্রপটা, এর ওপরে শুধু কাজ হবে, মা দুর্গা মাঝখানে থাকবে, আর সাইডে আমরা ডেকোরেশন করব সুন্দরভাবে। আর এটা হলো গ্রিন রুম, আমাদের যারা ডান্স ফান্স করবে তারা এখানে ঢুকে চেঞ্জ করার, বা চেঞ্জ করবে না, চেঞ্জ করেই আসবে। এইদিকে একটা, আর হচ্ছে এইদিকে একটা, বেশ সুন্দর লাগছে। আর এটা হলো আমাদের স্টেজ, এখানে পারফরমেন্স হবে, ডান্স ফান্স করবে সবাই, বেশ সুন্দর। তুমি যদি এখন অর্ডার করো, তুমি এক্সপেক্ট কবে করছো যে এখনই আসবে? চুলটা কোনো পেতে আঁচড়েছো কেন? চুলটাকে এই সাইডে আঁচড়াও। দিদি ভাই বাঁকড়াহাট থেকে সব শপিং করতে বেরিয়েছিলে নাকি? আরে বড় দোকান আছে, দুটো বড় দোকান আছে বাঁকড়াহাটে। রামকৃষ্ণ বলে একটা ভেতরে ভীষণ বড় একটা দোকান আছে, ওখানে প্রচুর কালেকশন। ছোটখাটো ছুটছাট একটা জিনিস, একটা মাল্টি কালারের একটা ইয়ে দেখলাম, এই হাটটা মাল্টি কালার, বাহ সুন্দর, হ্যাঁ ভালো লাগছে। এইটা নিলাম, মাল্টি কালারের নেই, খালি সব ইয়ের সাথে যাবে আর কি। খুব সুন্দর। তুমি মিশো থেকে তো নিতে পারতে, মিশোতে এত কালেকশন। হ্যাঁ মিশো থেকে নিতে পারতাম, ওই বলছি যে সারা শেষ, তারপরে তুমি যদি শেষ মুহূর্তে তুমি অর্ডার দাও, যদি ধরে তাহলে কি করবি বল, দিয়ে তারপরে আমি যে এটাই তাহলে নি। আর দিদি ভাই নদীর জন্য অনেকগুলো ক্লিপ, ও বাবা ব্যাগে ঢুকিয়েও দিয়েছো সব ক্লিপ। বাহ এটাও সুন্দর দেখতে, এটা মিশোতেও হ্যাঁ আছে। এটা যেমন তোমার প্লাস্টিকের করি না, মিশোতে অরিজিনাল করিটা, ওটা ফিনিশিংটা আরো সুন্দর। এই দিদি চুড়িটা নিচে পা, হ্যাঁ এইটা ঢোকালি না তো, এইটা ঢোকালি না তো, তুমি সায়া ফায়া কিছু। দিদিভাই বাড়ি বাঁকড়াহাটে এসেছিল, দিদিভাই বাঁকড়াহাটে এসেছিল নিজে কয়েকগুলো জুয়েলারি কিনতে, আর নদীর জন্য কিনে নিয়ে এসেছে, তাই তো? অনেক জুয়েলারি হয়ে গেছে। নদীর ডিনার কমপ্লিট, আমি আমার একদম কম তেলে আটার পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসেছি, আজকে অনেক দেরি হয়ে গেল। আর দিদিভাই দাদাভাইকে একটু ঘুগনি টেস্ট করলাম। এই ঘুগনিটা না ওই মানে টিপিক্যাল বাঙালি ঘুগনি আর কি, ওই পেঁয়াজ দিয়ে, লেবু দিয়ে, তারপরে ওই ভাজা মশলা দিয়ে। তো দাদা ভাইরা তো যেহেতু উড়িষ্যায় মানুষ হয়েছে, উড়িষ্যার ঘুগনির টেস্ট পুরোপুরি আলাদা। আমি একবার করি না ওই পাতলা জলের মতো কাসুরি মেথি দিয়ে, তো ওই ঘুগনিটা দাদা ভাইয়ের খুব পছন্দ। তো আমি বললাম যে একটু খাবে, টেস্ট করে, বললো ঠিক আছে দাও। তো খেলো, ভালো লাগলো, অনেকদিন পর খেয়েছে। এখন আমি এসব কমপ্লিট করে না
আমার সমস্ত জুয়েলারিগুলো একসাথে অর্গানাইজ করবো, কারণ আমার প্রচুর জুয়েলারি আছে, এদিক ওদিক খুঁজে পাই না, মানে আলাদা আলাদা বক্সে রয়েছে, তো একসাথে আমি সমস্ত কিছু রাখবো, ওটাই ঠিক করেছি, যাতে একটা বক্স বার করলেই সমস্ত জুয়েলারি আমি একসাথে পেয়ে যাই। রাত্রেবেলা সব এইগুলো নামিয়েছি আমার ওয়ার্ড্রপের ভেতরে, সেটা এর মধ্যে সমস্ত জুয়েলারি একটা জায়গায় করব, আর মানে যাতে সব মাথায় থাকে সাজগোজের সময় যে কোন সময় কোন জিনিসটা বের করতে হবে ঝটপট যেন। আমার এখানে যে সমস্ত জুয়েলারিগুলো বেশিরভাগই প্রমোশনাল জুয়েলারি, মানে সবাই পাঠানো জুয়েলারি, তো এক একটা এত সুন্দর না, মানে মনে হয় না যে না ডিসকার্ড করি বা কাউকে দিই, মানে হয় না। দেখুন সত্যি কথা বলতে শাড়ি গয়নার প্রতি মেয়েদের একটা আলাদা ভালোবাসা থাকে, যতই মানে আমি দিইনি কি প্রচুর দিয়েছি দিয়ে দিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে, তারও অর্ধেক বাকি আছে, কিন্তু এত জিনিস আমি পড়ি না, তবুও কালেকশনে রাখতে পারবো। মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি সমস্ত জিনিস জায়গায় রেখেছি, একটা ছোটোতে সেফটি পিন, একটা ছোটোতে ওই রেগুলার পরার কানের, যাতে বেশিরভাগই ফ্যাশন জুয়েলারিগুলো আছে, হাড়ের মধ্যে আছে বেশি হাড়, তো এই দুটোতে আছে হাড়, এই পুরো ট্রেটার মধ্যে আছে শুধু চুড়ি আর ছুরি, ছোট্ট স্টোরেজটার মধ্যে আছে বড় কানেরগুলো, আর বাকি সমস্ত এই যে এইগুলো ছোটো ছোটো 3-4টে প্যাকেটের মধ্যে আছে সব এই মিডিয়াম সাইজের কানেরগুলো। তো মোটামুটি আমার গোছানো কমপ্লিট। এই সমস্ত জিনিসগুলো আমি বাদ দিয়েছি, এগুলো ফেলবো। এর মধ্যে এক্সপায়ার হয়ে যাওয়া লিপস্টিক, নেল পলিশ, শুকিয়ে যাওয়া নেল পলিশ আছে, হাড়ের টুকরো, ছেঁড়া ছুরি, এই সমস্তগুলো বাদ দেবো। কালকে নদীতে স্টাডি লিভ দিয়েছে, তো ছুটি আরামসে, ও ঘুমোচ্ছে আমিও ঘুমোবো। 12টা প্রায় বাজতেই চললো, দেখি একটুখানি 15 মিনিটের মতো মুভি দেখবো, তারপর শুয়ে যাবো। গুড নাইট, আপনারাও শুয়ে পড়ুন।